বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ নবম অধ্যায়ের 9.2 অনুশীলনীর আজ 11 নম্বর লেকচার। তো গত লেকচারে আমি 20 পর্যন্ত শেষ করে দিয়েছিলাম, 20 নম্বর অঙ্ক পর্যন্ত অনুশীলনী শেষ করে দিয়েছিলাম। আজকে 21 নম্বর অঙ্কটা করব। এখানে দেয়া আছে 21 নম্বরে এ ও বি সূক্ষ্ম কোণ এবং cot a প্লাস বি ইকুয়াল 1, কমা দিয়ে cot a মাইনাস বি ইকুয়াল হচ্ছে √3 যদি হয়, হলে এ ও বি এর মান নির্ণয় করতে বলছে। এ ও বি এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা এই যে cot a প্লাস বি, cot a মাইনাস বি, এখান থেকে দুইটা সমীকরণ নিয়ে আসবো। তো সমাধান লিখে আমি শুরু করি। প্রথমে সমাধান দেওয়া আছে, দেওয়া আছে একদিকে কি দেওয়া আছে, cot a প্লাস বি ইকুয়াল হচ্ছে 1। আবার এখানে তাই দিয়ে যদি আমি লিখি, আবার এইদিকে দেওয়া আছে, আবার দিয়ে যদি আমি এটাও লিখি, আবার cot a মাইনাস বি ইকুয়াল √3 দিয়ে আছে। তো আমি প্রথমে এই অংশটুকুতে কাজ করি। এখানে cot a প্লাস বি সমান 1, যেহেতু এই পাশে cot a প্লাস বি আছে অর্থাৎ cot আছে, তাহলে ওই পাশেও cot নিয়ে আসতে হবে। cot নিয়ে আসার জন্য এখানে কি আছে 1, cot কত ডিগ্রির মান হচ্ছে 1, cot কত ডিগ্রির মান হচ্ছে 1। আমরা আমরা জানি যে cot হচ্ছে টেনের উল্টা। টেন যদি হয় লম্ব বাই ভূমি, cot হবে ভূমি বাই লম্ব। আর ভূমি বাই লম্ব, cot যদি 1 হতে হয়, ভূমি এবং লম্ব দুটাই যখন সমান সমান হবে তখন কোটের মান 1 হবে। বা টেনের মানও যদি 1 হতে হয়, তাহলে লম্ব যা আছে ভূমিও যদি একই হয়, তাহলে এই দুইটার মান 1 হবে। 1/1 সমান 1 হবে, অর্থাৎ লম্বও 1 হতে হবে, ভূমিও 1 হতে হবে। তাহলে লম্ব 1 ভূমি 1 এইটা পাওয়া যাবে কত ডিগ্রি হলে, সূক্ষ্ম কোণটা কত ডিগ্রি হলে লম্বও 1 হবে, ভূমিও 1 হবে। আমরা জানি 45 ডিগ্রি যদি হয়, তাহলে আমি এখানে আঁকি 45 ডিগ্রি একটা বললাম, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে বিপরীত বাহু লম্ব এটা হবে 1, আবার ভূমিও হবে 1। অতিভুজটা হয় কত, √2, অতিভুজটা হয় √2। 45 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, লম্ব 1 হয়, অতিভুজও ভূমিও 1 হয়, কিন্তু অতিভুজটা √2 হয়। তাহলে 1 পাওয়ার জন্য আমরা এখানে 45 ডিগ্রি একটা কোণ আছে, এইভাবে মানে কল্পনা করে নেব। কল্পনা করে কি নেব, কি আমরা যখন এই ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে হবে, তখন কখন কি আসতে পারে না আসতে পারে এই বিষয়গুলো আমি ব্যাখ্যা করে দিয়েছি। তো cot 1 হতে হলে কি, কোটের সূত্র যদি হয় ভূমি বাই লম্ব, তাহলে ভূমিও 1 হতে হবে, লম্বও 1 হতে হবে। যদি এখানে আসতে আসতে হয়, তাহলে ভূমিও 1 হবে, লম্বও 1 হবে। কোটের ক্ষেত্রে ভূমিও 1 হবে, লম্বও 1 হবে। এটা কখন ঘটবে, যখন কোট 45 ডিগ্রি, সূক্ষ্ম কোণের মান হবে 45 ডিগ্রি, সূক্ষ্ম কোণের মান হবে কি 45 ডিগ্রি। তখন আমরা লিখতে পারি যে cot 45 ডিগ্রি ইকুয়াল 1/1 সমান ভূমি বাই লম্ব, ভূমিও 1, লম্বও 1। আমরা লিখতে পারি কি যে cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি। এখন উভয় পাশ থেকে cot cot যদি ক্যান্সেল করে দিই, তাহলে থাকলো কত, a প্লাস বি সমান, cot cot ক্যান্সেল হয়ে গেছে, তাহলে 45 ডিগ্রি বাকি থাকলো, 45 ডিগ্রি। তাহলে একটা সমীকরণ পেলাম, কিন্তু সমীকরণে চলক আছে দুইটা, a এবং b। একটা সমীকরণ দুইটা চলক, তাহলে এই সমীকরণ সমাধান করা যাবে না, এর জন্য আরেকটা সমীকরণ প্রয়োজন হবে। দেখি এইখান থেকে আমরা আরেকটা সমীকরণ নিয়ে আসতে পারি কিনা। cot a মাইনাস বি ইকুয়াল √3, cot a মাইনাস বি ইকুয়াল √3। a মাইনাস 1 ইকুয়াল √3। এখন আমি এই কোণটাকে, আমরা √3 কখন পাওয়া যাবে, √3 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি বা 60 ডিগ্রির ক্ষেত্রে √3 হবে। অর্থাৎ যদি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে ভূমি হবে √3, আবার যদি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে লম্ব হবে √3। তো 60 ডিগ্রি বা 30 ডিগ্রি, এই এই দুইটা কোণের মধ্যে কোথাও কোনো একটাতে মানে যে √3 পাওয়া যাবে। তো আমি প্রথমে 30 ডিগ্রির কোণটাই আঁকি। ধরলাম এই কোণটা, এখন ধরলাম আমি 30 ডিগ্রি, আগে 45 ডিগ্রি ধরছিলাম, এখন 30 ডিগ্রি ধরছি। এইটা যদি 30 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি। তো কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, 30 ডিগ্রি বিপরীত বাহু, অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা হবে কত 1,
প্রতিভুজ হবে 2, ভূমি হবে √3 পেলাম 30° সাপেক্ষে। কোটের সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব। 30° সাপেক্ষে ভূমি হচ্ছে √3, লম্ব হচ্ছে 1, অর্থাৎ 3/1। তাহলে 3/1, তো √3/1 মানেই তো হচ্ছে √3। আর আমরা কি বলতে পারি না যে এই √3 হচ্ছে cot 30° মান? তাহলে আমরা এখানে লিখি যে cot a - b ইকুয়াল √3 হচ্ছে cot 30° এর মান। লিখলাম cot 30°। উভয় পাশ থেকে cot cot ক্যান্সেল করে দিয়ে a - b ইকুয়াল হচ্ছে 30°। এইটাকে দিলাম আমরা এখন 2 নং সমীকরণ। এটাকে দিলাম আমরা এখন কি 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ দেওয়ার পর আমি এখন আর এটা মুছে দিই। 2 নং সমীকরণ, এই 1 এবং 2 এই দুইটা সমীকরণকে এখন কি করতে ইচ্ছে করে, এখন এই দুইটা সমীকরণকে আমি যোগ করে দিই। তাহলে 1 যোগ 2 করি, তাহলে a প্লাস বি ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি? 45°। এই 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণ যোগ করে দেবো, অর্থাৎ a - b ইকুয়াল 30°। এখন যোগ করতে বলছে, তাহলে যোগ করতে বলছে যেহেতু, তাহলে এই চিহ্নগুলো কি হবে? পরিবর্তন হবে না। আমি একবারে শর্টকাট লিখে দিলাম, এই চিহ্নগুলো পরিবর্তন হবে না। এ আর এ, এই দুইটা এই এ ও প্লাসের, এই এ ও প্লাসের, তাহলে দাঁড়ালো কত? 2a। এই প্লাসের বি আর এটা হচ্ছে মাইনাসের বি, তাহলে প্লাসের বি মাইনাসের বি ক্যান্সেল। তাহলে 45° এবং 30°, হ্যাঁ 75° হবে। যোগ করে যদি এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে 75° হয়। তাহলে টুয়াইস এ ইকুয়াল 75°। আমাদের এর মান দরকার, তাহলে এ ইকুয়াল 75°/2। এর মান যদি 75°, এখন 2 দিয়ে যদি 75-কে ভাগ করি, তাহলে 2 35 2 35 70 37 37। আমি এটাকে এইভাবে না লিখে আমি একটু অন্যভাবে দেখাই। তখন এই 75-কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে 7-কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 থাকে, কত হাতে থাকে? 1, মানে 2 3 কত হয়েছে? 6। 6 লিখলাম, বিয়োগ করলাম, 1 হলো। এই 5 নিয়ে আনলাম, 2 2 সাথে 14, হাতে থাকে 1, তাহলে নিচে কত রইল? 1। ভাগশেষ 1 থাকলো। এখন আমি এটাকে সমস্ত আকারে লিখতে চাই, তাহলে এই ভাগফলটাকে সমস্ততে নিয়ে আসবো, একটা ভগ্নাংশ চিহ্ন দিব। হরে কি ছিল? হরে 2 ছিল, ভাগফলটা হরে ছিল এবং ভাগশেষটা উপরে চলে আসবে। তাহলে এর মান দাঁড়ালো কি? 37 সমস্ত 1/2, অর্থাৎ 37 সমস্ত 2/1 ডিগ্রি কোণ। 37 সমস্ত 2/1 ডিগ্রি কোণ। তাহলে এর মান দাঁড়ালো 37 সমস্ত 2/1 ডিগ্রি কোণ। এইটাই হচ্ছে আমাদের এ এর মান। এই মানটা হচ্ছে আমাদের এ এর মান। এখন এই এ কোণের মান আমরা যদি 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে বসাই, তাহলে আমরা বি এর মান পেয়ে যাব। তো আমরা এটা যেহেতু হিসাব করতে একটু সময় সাপেক্ষ হিসাব হবে, তাই আমি এখানে এ এর মান না বসিয়ে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমি এখানে যোগ করছিলাম। এখন আমি বিয়োগ করে দিই, 1 নং থেকে 2 নং বিয়োগ করে দিই। তো দেখি 1 নং থেকে 2 নং যদি আমি বিয়োগ করে দিই, তাহলে কি ঘটে? এই অংশের পরের অংশটুকু আমি এই পাশে করছি, আমি এটাকে বাউন্ডারি দিয়ে রাখি। আবার 1 থেকে 2 বিয়োগ করি, তাহলে 1 থেকে 2 বিয়োগ করতে বলছি, তাহলে আমি এখানে 1 লিখে রাখি। এইটা হচ্ছে উপরে আপার পোর্শন, এইটা হচ্ছে কি আপার পোর্শন থাকুক। 1 থেকে 2 বিয়োগ করতে চাই, তাহলে 1 হচ্ছে a প্লাস বি ইকুয়াল 45°। এর থেকে বিয়োগ করতে চাই 2 নং, অর্থাৎ a মাইনাস বি ইকুয়াল 30°। বিয়োগ করতে চাই, যেহেতু আমি বিয়োগ করতে চাই, তাহলে নিচের চিহ্নগুলো 2 নংয়ের চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা আছে প্লাস, আমি করতে চাই বিয়োগ, তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে এটা মাইনাস। এটা আছে মাইনাস, আমি করতে চাই বিয়োগ, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে এটা প্লাস। আবার এইটা আছে প্লাস, আমি করতে চাই বিয়োগ, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। তাহলে এ প্লাসের এই মাইনাসের, প্লাসের এ এবং মাইনাসের এটা ক্যান্সেল, তাহলে প্লাসের বি আর এই হচ্ছে আরেকটা প্লাসের বি, তাহলে প্লাসের বি এবং প্লাসের বি, দুইটা প্লাসের বি, তাহলে 2b সমান 45 থেকে যদি 30-কে বিয়োগ করি, তাহলে আমরা কত পাই? 15 পাই, বা 15° পাই। এখন এই যে 15° পাইছি, এই 15°-কে
আমার দরকার কি বি এর মান, তাহলে বি পাওয়ার জন্য কি করতে হবে, এই 15 ডিগ্রিকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 15 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে 7 সমস্ত 7 সমস্ত 2/1 হবে, 1 ডিগ্রি হবে। বিশ্বাস না হয় এখানে ভাগ করে দেখতে পারো। 2 দ্বারা যখন 15কে ভাগ করবো, তাহলে 2 দিয়ে 15কে যায় 7 বার থাকে কত, 14 থাকে কত 1, তাহলে কি ভাগফলটা সমস্ত নিতে হয়, ভগ্নাংশ চিহ্ন দিলাম। হরে কি ছিল আগে, হরে 2 ছিল, তাহলে এই 2টা আমি লিখলাম, তাহলে এই যে ভাজক 2টাকে আমি নিচে লিখলাম, ভাগশেষ 1 উপরে লিখলাম, তাহলে 7 সমস্ত 2/1, আর এখানে আমি 7 সমস্ত 2/1 লিখছি। তাহলে সুতরাং এ ইকুয়াল 37 সমস্ত 2/1 এবং বি ইকুয়াল 7 সমস্ত 2/1, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। 22 নাম্বার অঙ্কে বলা আছে, 22 21 22 22 নাম্বার অঙ্কে বলা আছে, দেখাও যে cos 3a ইকুয়াল 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a এর মান 30 ডিগ্রি হয়। অর্থাৎ সমান চিহ্নের এই ভাষায় বাম পাশের হিসাব নিকাশ করে যা পাবা, ডান পাশে হিসাব নিকাশ করে যেন একই মান আসে। তো দেখি আমরা cos 3a, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখলাম cos 3a, 3a a গুণের 3 গুণ, তাহলে a গুণের মান কত, a গুণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এখন, বা cos 3 ইন্টু a সমান cos 3 ইন্টু a এর মান কত ডিগ্রি, 30 ডিগ্রি, সমান cos 3 30 কত, 3 ইন্টু 30 কত হয়, 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি। 90 ডিগ্রি এর ক্ষেত্রে আমরা জানি ভূমি কি হয়, শূন্য হয়। 90 ডিগ্রি এর ক্ষেত্রে ভূমি শূন্য হয়। তাহলে 90 ডিগ্রি এর ক্ষেত্রে যদি ভূমি শূন্য হয়, তাহলে লম্ব আর অতিভুজ কত হয়, 1 হয়, লম্ব 1 হয়, অতিভুজও 1 হয়। তাহলে আমরা লিখতে পারি কোসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে, ভূমি যদি 0 হয়, নিচে যদি 1 হয়, তাহলে 0/1, 0কে যদি কোনো কিছু দিয়ে ভাগ করা হয় তাহলে 0 হয়। তাহলে cos 90 ডিগ্রির মান হচ্ছে কত, 0। cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, cos 90 ডিগ্রির মান 0। এবং তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মান অলরেডি পেয়ে গেছি। রাইট হ্যান্ড সাইডে দেখি কি আছে। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 4 cos, এটা cos কিউব a, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটা ব্র্যাকেট দিলাম, cos a উপরে কিউবটা নিয়ে গেলাম, মাইনাস 3 cos a। তখন আমি a কোণের মান বসাবো, 4 cos a কোণের মান হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। আমার প্রশ্নে বলা আছে a কোণের মান 30 ডিগ্রি, a হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। উপরে কিউব আছে, কিউব দিলাম, মাইনাস 3 ইন্টু cos a, অর্থাৎ হচ্ছে কি cos 30 ডিগ্রি লিখলাম। লেখার পর এখন cos 30 ডিগ্রির মান কত আমরা লিখি, cos 30 ডিগ্রির মান কত, আমি এখানে আগে 30 ডিগ্রি এটা কোণ আঁকি, তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে লম্ব 1, অতিভুজ 2, আর ভূমি হচ্ছে কত, √3। তো 30 ডিগ্রির সাপেক্ষে cos 30 কোসের মান কত হয় দেখি। কোসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। 30 ডিগ্রির সাপেক্ষে হচ্ছে ভূমি হচ্ছে √3, অতিভুজ হচ্ছে কত 2, তার মানে √3/2, √3/2, তাহলে cos 30 ডিগ্রির মান হবে কত, √3/2। আমি এখানে লিখি যে 4 √3/2, উপরে আছে কিউব, মাইনাস 3 √3/2, 3 √3/2 লিখলাম। cos 30 ডিগ্রির মান √3/2 সমান 4 ইন্টু √3, এটাকে আমি কিউব দিলাম, আবার 2 কে কিউব দিলাম, 2 কিউব দিলাম, মাইনাস 3 √3/2, 3 √3/2, এই 3টাকে উপরে নিয়ে দিলাম, সমান 4। এখানে আমি এই যে √3 কিউব, এটাকে এইভাবে লিখতে পারি, √3 ইন্টু √3 ইন্টু √3, আবার 2 কিউবকে পাইলে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 ইন্টু 2 ইন্টু 2। তো এই যে এখানে 4 আছে, এই 2 2 এ 4 হয়, এই 2 2 এ হয় কত, 4 আছে। আমি এখানে আরেকটা লাইন লিখি,
3√3 ডিভাইডেড বাই 2, 3√3 ডিভাইডেড বাই 2। এখান থেকে যদি আমি লিখি এই যে 4, এই দুইটাই মিলে হয় 4, তাহলে এই 4 আর এই 4 ক্যান্সেল। এখানে বিষয়টা সহজে বোঝা যাচ্ছে না, আমি এইখানে লিখি। পরের লাইনটা আমি এখানে লিখি যে 4, এই যে উপরে √3 তাহলে √3 স্কোয়ার, তো √3 স্কোয়ার মানে হচ্ছে কত? √3 স্কোয়ার মানে হচ্ছে 3, আর আরেকটা √3, এই দুইটা √3 ইন্টু √3 হচ্ছে √3 স্কোয়ার, অর্থাৎ √3 স্কোয়ার রুট স্কোয়ার কাটা গিয়ে হবে 3 লিখলাম, আর এই √3টা বাকি আছে, এখানে √3টা লিখলাম, এই √3টা আমি লিখলাম। নিচে 4, যে 2 2 2 2 এ 4, অর্থাৎ 4 ইন্টু 2 লিখলাম। এই 4 কাটা গেল, মাইনাস 3√3 হবে, এটা 3√3 মাইনাস 3√3 ডিভাইডেড বাই 2। এখন এখানে কি দাঁড়ালো? এই 4 কাটা থাকলো, তাহলে 3√3 বাই 2 মাইনাস 3√3 বাই 2। তখন 3√3 বাই 2, 3√3 বাই 2, এটা এই অংশ থেকে 3√3 বাই 2 থেকে যদি 3√3 বাই 2 বিয়োগ করে তাহলে কত দাঁড়ায়? 0 দাঁড়ায়। তাহলে আমরা দেখলাম যে লেফট হ্যান্ড সাইডে হিসাব নিকাশ করে আমরা যা পাইছি, রাইট হ্যান্ড সাইডে হিসাব নিকাশ করে আমরা কি পাইছি? লেফট হ্যান্ড সাইডে হিসাব নিকাশ করে কত পাইছিলাম? 0। আবার রাইট হ্যান্ড সাইডে হিসাব নিকাশ করে কত পাইছি? 0 পাইছি। তাহলে কি বলছে? দেখাতে বলছিল, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, অর্থাৎ SHOWED, বাংলায় দেখানো হলো আর ইংরেজিতে শোড। 23 নম্বর অঙ্কে দেয়া আছে, সমাধান করো sin θ প্লাস cos θ ইকুয়াল 1 যখন θ ইকুয়াল θ greater than or equal 90 ডিগ্রি, সরি greater than or equal 0 ডিগ্রি, বাট less than or equal 90 ডিগ্রি। থিটা এর মান 0 ডিগ্রির সমান অথবা 0 ডিগ্রি থেকে বড়, আবার 90 ডিগ্রির সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা দেখি, হিসাব নিকাশ করি। এখন এখানে sin θ প্লাস cos θ দেওয়া আছে, sin θ প্লাস cos θ দেওয়া আছে, cos θ ইকুয়াল 1 দেওয়া আছে। তো আমরা এখন উভয় পক্ষে বর্গ করে দিই। উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে দাঁড়াবে sin θ প্লাস cos θ হোল স্কোয়ার সমান 1 স্কোয়ার। আমরা এখানে লিখবো যে উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। উভয় পক্ষে বর্গ করার ফলে কি হয়েছে? a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে লিখি a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে ভেঙে লিখলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে 1 স্কোয়ার সমান 1 লিখলাম। সাইনকে আমরা a ধরছি, তাহলে a স্কোয়ারের জায়গায় কি সাইন স্কোয়ার প্লাস সূত্রের 2, সাইনকে যেহেতু a ধরছি তাহলে 2a, সাইনকে a লিখছি, বি হচ্ছে cos θ, তাহলে 2ab 2 sin θ cos θ ab প্লাস cos স্কয়ার θ, অর্থাৎ cos কে যেহেতু বি ধরছি বি স্কয়ারের জায়গায় cos স্কয়ার θ লিখছি, মাইনাস 1 সমান সমান 1। এখন এটাকে যদি আমি এইভাবে লিখি একটু, যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ প্লাস 2i sin θ cos θ সমান হচ্ছে 1। তখন আমরা ওবেদ থেকে জানি যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ এই অংশের মান হবে 1, এই অংশের মান sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ এই অংশের মান হয় কত? 1। তাহলে আমরা এখানে লিখতে পারি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, এই বিশাল অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা 1 লিখতে পারি, লিখলাম 1। তাহলে এই টোটাল অংশের পরিবর্তে 1 লিখলাম, তাহলে বাকি থাকলো কি? প্লাস 2 sin θ cos θ সমান 1। এখন আমি এক কাজ করি, এখানে 1 আছে, এই যে 2 sin θ cos θ কে লিখলাম, আর এই প্লাস 1টাকে এখানে লিখলাম, এবং একই সাথে এই সমান চিহ্নের ওই পাশে যে 1টা আছে এই 1টাকে আমি এখানে নিয়ে আসলাম। তাহলে সমান চিহ্নের ওই পাশে +1, এই পাশে আসার পরে কত হলো? -1 হলো। এইখানে থাকলো ফাইনালি কত? 0। এখানে থাকলো কত? 0। এখন এই +1 আর এই -1 ক্যান্সেল, তাহলে থাকলো কত? 2 sin θ ইন্টু
cos থিটা সমান 0, থিটা সমান কি 0। এখন আমি সাইন থিটা এবং cos থিটা এটাকে এই পাশে রেখে দিলাম। সাইন থিটা এই 2 কে আমি ওই পাশে নিয়ে গেলাম, 2 কে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে দাঁড়ায় কত, সাইন থিটা cos থিটা সমান 0/2। তো 0 কে এই 2টা যদি 0 এর নিচে যাবে তাহলে 0/2 অর্থাৎ 2 দিয়ে 0 কে ভাগ করলে ফাইনালি কত হবে, 0 হবে। ফাইনালি কত হবে, 0 হবে। তাহলে সাইন থিটা ইন্টু cos থিটা ইকুয়াল কত, 0। এখন আমি এই পাশে করি, কি পাইছি, সাইন থিটা cos থিটা ইকুয়াল কত পাইছি, 0। তাহলে এখন হয় হয় এটা 0 করতে হলে কি, সাইন থিটা এর মান যদি 0 হয় তাহলে এই পুরাটার মান 0 হবে, অথবা সাইন থিটার মান যদি 0 না হয় তাহলে cos থিটার মান যদি 0 হয় তাহলে এই পুরাটার মান 0 হবে। যেহেতু ডান পাশে 0 আছে তাহলে লিখতে পারি হয় সাইন থিটা ইকুয়াল 0 অথবা cos থিটা ইকুয়াল 0। এখন আমরা দেখি সাইন কত ডিগ্রির মান 0 হয়, সাইন কত ডিগ্রির মান 0 হয়, সাইন কত ডিগ্রি এর মান 0 হয়। সাইনের সূত্র কি, সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে কি সাইন, সাইন থিটার সূত্র লম্ব বাই অতিভুজ। এখন লম্ব বাই অতিভুজ কখন 0 হবে, লম্ব বাই অতিভুজটা কখন 0 হবে, যদি লম্ব 0 হয়, যদি লম্বটা যদি 0 হয় তাহলে সাইন থিটা এর মান 0 হবে, সাইন থিটা এর মান 0 হবে। তো লম্বটা কখন 0 হবে, লম্বটা 0 হবে তখনই যখন সাইনের থিটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। থিটা কোণের মান 90 ডিগ্রি যদি হয় তাহলে লম্বটা, থিটা কোণের মান 90 ডিগ্রি হলে লম্ব না, থিটা কোণের মান 0 ডিগ্রি হলে, থিটা কোণের মান যদি 0 ডিগ্রি হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি, থিটা ইকুয়াল 0 হলে, থিটা ইকুয়াল যদি 0 হয় তাহলে লম্ব সমান সমান কি হয়, লম্ব 0 হয়। আমরা এইভাবে লিখতে পারি থিটা সমান 0 হলে লম্ব 0 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি কি সাইন থিটা ইকুয়াল সাইন 0 ডিগ্রি। থিটা ইকুয়াল 0 যদি হয় তাহলে লম্ব 0 হয়। তাহলে লম্ব যদি 0 হয় তাহলে কি অতিভুজটা কি, অতিভুজ যাই থাকুক না কেন, নিচে যদি নিচে যা কিছু থাকুক না কেন উপরে যদি 0 থাকে, কোনো কিছু দিয়ে 0 কে যদি ভাগ করে তাহলে রেজাল্ট কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি যে সাইন 0 ডিগ্রি এর মান হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি এখন বা সাইন থিটা ইকুয়াল এই 0 ডিগ্রি হচ্ছে কি সাইন 0 ডিগ্রি, 0 হচ্ছে সাইন 0 ডিগ্রি এর মান। তাহলে উভয় পাশ থেকে যদি সাইন সাইন ক্যান্সেল করে দিই তাহলে কি দাঁড়ালো, থিটা ইকুয়াল 0 ডিগ্রি। একটা আনসার আমরা পেলাম, থিটা ইকুয়াল কি 0 ডিগ্রি। এবার এই পাশে দেখি cos 0 ডিগ্রি, cos কখন 0 হয়, cos cos 0 হতে হলে আমরা আগে cos এর সূত্র কি দেখি, cos এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos এর সূত্র কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে কি cos। cos এর সূত্র যদি ভূমি বাই অতিভুজ হয়, অতিভুজ 0 হয় না, আমরা জানি অতিভুজ 0 হয় না, তাহলে 0 হতে হবে কি, ভূমিকে 0 হতে হবে। ভূমি কখন 0 হবে, ভূমি 0 হবে থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা 90 ডিগ্রি হলে ভূমি 0 হবে, ভূমি 0 হবে। তাহলে থিটা 90 ডিগ্রি হলে ভূমি 0 হবে, তাহলে cos থিটা ইকুয়াল 0 পাওয়া যাবে কখন, যখন cos 90 ডিগ্রি হবে, যখন cos 90 ডিগ্রি হবে তখন 0 হবে। তাহলে আমরা লিখতে পারি যে cos থিটা ইকুয়াল cos 90 ডিগ্রি, অর্থাৎ উভয় পাশ থেকে যদি cos cos ক্যান্সেল করে দিই তাহলে থিটা ইকুয়াল কত ডিগ্রি হলো, থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলো। তাহলে আমরা দেখলাম যে থিটার একটা মান বাড়াইছে 0 ডিগ্রি আর একটা মান বাড়াইছে কত, 90 ডিগ্রি। থিটার মান এখানে 0 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, বসিয়ে দেখো যে এটা 1 হবে। একবার 0 ডিগ্রি, একবার থিটা, সাইন থিটার মান 0 ডিগ্রি, cos থিটার মান 90 ডিগ্রি, এখানে বসালে কত হবে, 1 হবে। উভয় জায়গাতে যদি থিটার মান 0 বসাই, এখানে থিটা 0, এখানেও যদি থিটা 0 বসাই তাহলে 1 হবে। আবার এখানে 90 ডিগ্রি, এখানেও যদি 90 ডিগ্রি বসাই তাহলে সেটাতেও কি 1 হবে। আমরা দেখলাম যে থিটার মান দুইটা বেরিয়েছে, এটাই হচ্ছে আমাদের आंसर, থিটা ইকুয়াল 0 ডিগ্রি এবং থিটা ইকুয়াল 90 ডিগ্রি, এটাই আমাদের आंसर। 24 নাম্বার অঙ্কে দেয়া আছে, সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা
যখন থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ, তখন দেখি এখান থেকে আমরা করি, দেখো এখানে কস আছে, এখানেও কস আছে, এখানে আছে সাইন। তখন আমরা কোজের উপর স্কোয়ার আছে, আমরা দ্বিঘাত সমীকরণের কথা যদি আমরা চিন্তা করি, আমরা জানি কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কি 0। অর্থাৎ চলক এক্স যদি হয় এক্স স্কোয়ারের পাওয়ার 2 তারপর 1 তারপর 0 হয়। এখানে আমরা যদি কোজের হিসাব করি, তাহলে কোজকে যদি আমরা এক্স চিন্তা করি, তাহলে এক্স স্কোয়ার এক্স আছে, তাহলে সাইনটাকে আমাদেরকে তাড়াতে হবে, এখানে সাইন স্কোয়ারটাকে আমাদের তাড়াতে হবে। আমরা এখান থেকে তাড়াবার ব্যবস্থা করি, তাহলে কোজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস কোজ স্কোয়ার থিটা, কোজ স্কোয়ার থিটা সমান 2 মাইনাস 5 কোজ থিটা। এটা দ্বিঘাত সমীকরণে নেওয়ার জন্য তখন এই সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কোজ স্কোয়ার থিটা কিভাবে হলো, আমরা জানি কি ওবের থেকে জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। আমাদের দরকার কি সাইন স্কোয়ার থিটার মান, তাহলে সাইন স্কোয়ার থিটাকে এই পাশে রেখে দিলাম সমান 1 মাইনাস এই প্লাস কোজ স্কোয়ার থিটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, কোজ স্কোয়ার মাইনাস কোজ স্কোয়ার থিটা, কোজ স্কোয়ার মাইনাস কোজ স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কোজ স্কোয়ার থিটা আমরা এখানে লিখলাম। লেখার পর এখন আমি পরের লাইন লিখি। পরের লাইন হচ্ছে যে কোজ স্কোয়ার থিটা এই মাইনাস দিয়ে যদি ভেতরে গুণ করে দিই, তাহলে এই 1টা হয়ে যাবে মাইনাস, আর এই কোজ স্কোয়ারের আগেরটা হয়ে যাবে কি প্লাস কোজ স্কোয়ার থিটা সমান 2 মাইনাস 5 কোজ থিটা, বা প্লাসের কোস থিটা আবার প্লাসের কোস থিটা, তাহলে প্লাসের একটা কোস থিটা প্লাসের আরেকটা কোস থিটা, তাহলে 2 কোজ স্কোয়ার থিটা প্লাসের কোজ স্কোয়ার থিটা আরেকটা প্লাসের কোজ স্কোয়ার থিটা, 2 কোজ স্কোয়ার থিটা মাইনাস 1 লিখলাম। তখন এই পাশ থেকে এই হিসাবটা আমি এই পাশে নিয়ে আসি, যেমন এই 2টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে কত দাঁড়ালো -2 হবে, +2টা ওই পাশে আসলে -2টা, বা -5 কোস থিটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে +5 কোস থিটা। তাহলে ওই পাশে ফাইনালি কত থাকলো, 0 থাকলো। তাহলে 2 কোস স্কোয়ার থিটা, তখন এই যে প্লাসের 5 কোস থিটা, কোস স্কোয়ার পরে কোসটা লিখি, তাহলে +5 কোস থিটা। তখন এই স্থির সংখ্যাটা লিখি -2 আর -1, তাহলে দাঁড়ালো কত, -3 সমান সমান কি দাঁড়ালো 0, সমান সমান কি দাঁড়ালো 0। তাহলে এখন আমরা এই যে দ্বিঘাত সমীকরণের কথা যদি চিন্তা করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 2 এ এর জায়গায় আছে কত 2 কোজ স্কোয়ার, কোজ স্কোয়ারের জায়গায় কোসকে যদি এক্স বিবেচনা করি তাহলে স্কোয়ার প্লাস 5 কোসকে যদি চিন্তা করি 5x -3, এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এখন আমরা যে 2 কোসকে এক্স ধরে এক্স স্কোয়ার প্লাস 5কে এক্স ধরে কোসকে এক্স ধরে 5x -3 এই সমীকরণটা যদি সমাধান করতে পারি, আমি এই সমীকরণটা এখানে সমাধান করে দেখাই। কি লিখছি, এখানে কি 2 আমি আলাদা কোজ থিটা সমান এক্স ধরে, তাহলে কোস থিটা যেখানে আছে আমি সেখানে এক্স ধরবো, তাহলে 2 লিখলাম, তাহলে কোস থিটা এর পরিবর্তে কি লিখবো, এক্স লিখবো, উপরে আছে স্কোয়ার তাহলে স্কোয়ার দিলাম, তারপর কি আছে প্লাস আছে প্লাস দিলাম, 5 আছে 5 লিখলাম, কোস থিটার জায়গায় কি লিখবো, এক্স লিখবো, লেখার পর মাইনাস আছে -3 সমান সমান কি আছে 0। এই দিকের সমীকরণটা আমি এখন সমাধান করব। এটা সমাধান করার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে এক্স স্কোয়ারের সহগ এবং স্থির সংখ্যা এই দুইটাকে গুণ করতে হবে। এক্স স্কোয়ারের সহগ 2, স্থির সংখ্যা হচ্ছে 3, তাহলে +2 ইন্টু -3 গুণ যদি করি, তাহলে প্লাসে মাইনাসে -2 3 6, 2 3 6, এই 6 আমি চিহ্ন বাদ দিয়ে 6টাকে নিলাম, 6টাকে উৎপাদকে বিশ্লেষণ করি, 6কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তার প্রথমে 2 দিয়ে যায় 3 বার, 2 দিয়ে যায় 3 বার, এই হচ্ছে একটা। আবার 6কে আরেকভাবে দেয়া যায়, আচ্ছা 2 দিয়ে 3 বার যায়, তাহলে আমি 2 এবং 3 এইটা দিয়ে দুইটা টিম গঠন করব, 2 এবং 3 দিয়ে, তাহলে এক টিমে রাখলাম 2, এক টিমে রাখলাম 3, তাহলে লিখি 2 এক্স স্কোয়ার যেভাবে আছে সেভাবে থাকবে, -3 যেভাবে আছে সেভাবে থাকবে, মাঝখানে দুইটা পার্ট লেখার জন্য খালি জায়গা রাখলাম, রাখার পরে এই যে
সিক্সকে উৎপাদকে বিশ্লেষণ করার পর দুইটা মান পাইছি 2 এবং 3, এই দুইটা মান দিয়ে দুইটা টিম গঠন করবো। তাহলে এক পাশে রাখলাম 2, এক পাশে রাখলাম 3, আর উভয়টার সাথে x যোগ করে দিলাম। এখন দেখি যে এখন দেখি এই যে 2 আর 3, দুইটা এক্স আর তিনটা এক্স, এই দুইটা এক্স আর তিনটা এক্স এর আগে চিহ্ন কি কি দেবো, চিহ্ন আমি এখনো বসাইনি। আমার এখানে কি আছে, এখানে আছে 5x, এখানে কি আছে 5x, প্লাসের 5x নাকি মাইনাসের 5x, এখানে আছে প্লাসের 5x। এখন আমি যদি এখানে প্লাসের 5x আছে, তাহলে দুইটাতেই যদি প্লাস দেই, তাহলে 2x প্লাসের আবার 3x প্লাসের, তাহলে দুইটা এক্স আর তিনটা এক্স মিলে কয়টা এক্স হলো, প্লাসের 5টা এক্স হলো, প্লাসের 5টা এক্স হলো। কিন্তু একই সাথে এই যে প্লাসের 2 আর প্লাসের 3 আমি লিখছি, এই প্লাসের 2 এবং প্লাসের 3 গুণ করে দেখি কত হয়। প্লাস 2 আর প্লাস 3 গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 2 3 6, আমি 6 পাই। কিন্তু আমার এখানে গুণফল কত আসছিল প্রথমে, +2 আর -3, এই যে স্থির সংখ্যা আর এক্স স্কয়ারের সহগের গুণফল কত আসছিল -6, কিন্তু আমি পাচ্ছি কত এখান থেকে +6, কত পাচ্ছি +6। তো আমার এখানে যোগফলটা কি মিলছে, 5x আমরা পাইছি, প্লাসের 5x আমরা পাইছি, কিন্তু আমার গুণফলটা পাই নাই। এই যে গুণফলটা আমার এক্স স্কয়ারের সহগ এবং স্থির সংখ্যা চিহ্ন সহ স্থির সংখ্যা যে নিয়ে গুণ করছিলাম -6, এই -6 পাই নাই। আমি 6 পাইছি কিন্তু প্লাসের 6 পাইছি, আমার প্রয়োজন মাইনাসের 6। তাহলে এই যে পার্টটুকু নিয়েছি, আমার পার্টটুকু নিয়ে একটা অংশ মিলছে, একটা শর্ত মিলছে আর একটা শর্ত মিলে নাই। অর্থাৎ যোগ বিয়োগ করে যেন প্লাসের 5x হয় সেটা আমি পাইছি, কিন্তু গুণ করলে যেন এই যে -6 হয়, অর্থাৎ এক্স স্কয়ারের সহগ এবং স্থির সংখ্যার গুণফলের সমান হয়, চিহ্ন সহ যেন মিল থাকে। তাহলে আমরা চিহ্ন সহ মিলাতে পারি নাই, প্লাসে প্লাসে প্লাস 2 আর 3 গুণ করলে 6 হয়, +6 হয়। তাহলে এই এই যে 2 এবং 2x প্লাস 2x প্লাস 3x এটা ক্যান্সেল, এটা দিয়ে হবে না। এখন যদি এই +2x এর আগে চিহ্ন প্লাস মাইনাস করি, তাহলে যোগ বিয়োগ করে আমাদের হিসাবটা আরো কম আসবে। আমরা এখন কি করব, এই তাহলে এই 6 কে আর কিভাবে লেখা যায়, এই 6 কে আরো একভাবে লেখা যায়, 6 কে আরো একভাবে লেখা যায় 1 আর 6, 1 এবং 6, 1 এবং 6 এইভাবে লেখা যায়। তাহলে আমরা এখন দেখি 1 এবং 6, এই দুটা দিয়ে তো আমাদের হয় নাই, এই টিমই হয় নাই, এই টিম লিখি। তাহলে 1x মানে হচ্ছে x, আর আরেকটা হচ্ছে কি 6x, একটা হচ্ছে 1x, একটা হচ্ছে 6x। এখন আমার এখানে কি আছে, +5 আছে, তাহলে বড় কোনটা +6, তাহলে বড়টার আগে প্লাস আর ছোটটার আগে মাইনাস, এভাবে আমি লিখলাম। এখন এই সেম কাজটা আমি এখন এখানে করব। আমার মেইন উদ্দেশ্য এটা না, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা, যেহেতু এটার ভার্সন হচ্ছে এটা যে কোসকে আমি এক্স করছি, তাহলে ওই ফরম্যাটে আমি এখানেও লিখি 2 cos স্কয়ার থিটা, আমি দুইটা অপশন জায়গায় খালি রাখলাম, -3 = 0। এখন দেখো -1 আর +6 গুণ করি যদি কত হয়, -6 হয়, -3 প্লাসে -1 6 এ গুণ করলে 6 হয়, আর প্লাসের 6x থেকে যদি মাইনাসের একটা x বাদ দিই, তাহলে আমার প্লাসের 5টা x আমরা পাই। এই ফরম্যাটটা আমি এখানে লিখছি। এখানে আমরা কি লিখছি, -x লিখছি, তাই তো, এই মাইনাসের মাইনাস দিলাম, x আমি কাকে ধরছি, x ধরছি আমি cos থিটাকে, তাহলে মাইনাস দিলাম, cos থিটা দিলাম দিলাম। এরপর প্লাস আছে, প্লাস দিলাম, কি লিখছি 6 লিখলাম, x x বলতে কাকে লিখবো, cos থিটাকে, 6 cos থিটা। তাহলে আমি এখানে কি, এই যে 2 cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা প্লাস 6 cos থিটা মাইনাস 1 -3 সমান 0, এইভাবে লিখলাম। তো আমি এইটা লিখতে গিয়ে কি করছি, এটার সহায়তা নিচ্ছি। এটার সহায়তা কিভাবে নিচ্ছি, আমি cos থিটাকে x ধরছি, cos থিটাকে আমি x ধরে হিসাব নিকাশ করছি। যদিও এটা লিখে দেখানোর দরকার নাই, আমি এখানে বোঝার সুবিধার্থে লিখছি, তোমরা সরাসরি এই লাইন থেকে এই লাইনটাই লিখবা। এই cos থিটাকে আমি x ধরে এখানে বোঝার সুবিধার্থে লিখছি, এটা লেখার দরকার নাই। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটাকে এইভাবে লিখে তারপর তুমি মিডিল টার্মে ব্রেক করতে পারো। এখন এই পোর্শন থেকে একটা কমন নেই, এখান থেকে যেমন কমন নেওয়ার ক্ষেত্রে কি, এই দুইটা থেকে একটা কমন, এই দুইটা থেকে একটা কমন, তাহলে এখান থেকে কমন যায় কত, এক্স। এক্স যদি কমন যায় তাহলে 2x থাকলো, -1 থাকলো। এখান থেকে যদি প্লাস কমন যায়, +3 কমন যায়, তাহলে +3 দিয়ে 6কে ভাগ করলে 3x, সরি 6কে ভাগ করলে 2 হয়, 2x -1 হবে, সমান সমান 0, এইভাবে হয়। তাহলে এই জায়গা থেকে কি কমন যায়, এই জায়গা থেকে কমন যায় হচ্ছে cos থিটা কমন যায়। তো cos থিটা যদি কমন যায়, তাহলে cos থিটা দিয়ে 2 cos থিটাকে ভাগ করি, 2 জায়গায় থাকলো, cos থিটা cos স্কয়ার থিটাকে ভাগ করলে 2 cos থিটা মাইনাস এই cos থিটা দিয়ে cos থিটাকে ভাগ করলে হয় কত 1, প্লাস
উভয় জায়গা থেকে 3 কমন যায়, +3 কমন যায়, তাহলে +3 দিয়ে 6 কে যদি ভাগ করি 2 cos θ থাকলো, -3 দিয়ে 3 কে ভাগ করলে, +3 দিয়ে -3 কে ভাগ করলে 1 সমান সমান 0 এভাবে লিখলাম। এখন এই পাশে যদি করি তাহলে এই এই একটা পোর্শন আবার এই একটা পোর্শন, এখান থেকে কি কমন যায় 2x - 1 2x - 1, এই যে কমন নেয়ার পর ভেতরে যা আছে তার জন্য মিল থাকে, সেম থাকে, তাহলে 2x - 1 কমন গেল, 2x - 1 2x - 1 কমন গেল, তাহলে বাকি থাকলো কি x + 3 সমান সমান কি 0। দেখলাম তো এখান থেকে একই কাজ আমি করব যে 2 cos θ - 1 2 cos θ - 1 এই পোর্শন কি কমন যাবে, 2 cos θ - 1 এটা কমন নিলাম, নেওয়ার পর বাকি থাকলো কি cos θ + 3 cos θ + 3 সমান সমান 0 লিখলাম। লেখার পর এখন এই যে ডান পাশে 0 আছে, তাহলে ডান পাশে 0 যদি হয় তো হয় বাম পাশ সমান বাম পাশের এই অংশ সমান 0 হবে অথবা এই অংশ সমান 0 হবে, তাহলে আমরা এখন এখন লিখি হয় 2 cos θ - 1 সমান 0 অথবা অথবা আমি একটু গাঢ় কালার দিয়ে দিচ্ছি, অথবা cos θ + 3 cos θ + 3 = 0। তাহলে এখন এই অংশের কাজ করি, তাহলে 2 cos θ সমান সমান এই -1টা ওই পাশে গেলে কি হয়ে যাবে +1 হয়ে যাবে, তাহলে লিখতে পারি কি cos θ সমান 1/2, এই 2টা নিচে নিচে চলে যাবে 1/2, cos θ = 1/2। তখন cos কত ডিগ্রির মান 1/2 হবে, cos এর সূত্র কি ভূমি বাই অতিভুজ। আমরা এখানে প্রথমে আমরা জানি 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি সাপেক্ষে অতিভুজটা 2 হয়, আর 30 ডিগ্রি সাপেক্ষে যদি আমরা আঁকি তাহলে লম্ব 1 হবে, ভূমি হবে কি √3, ভূমি হবে √3। তাহলে cos θ হাফ হাফ হচ্ছে ভূমি যদি √3 হয় অতিভুজ 2 তাহলে √3/2, তাহলে 30 ডিগ্রি সাপেক্ষে হচ্ছে না, তাহলে আমরা লিখতে পারি কি 60 ডিগ্রি সাপেক্ষে এখন নেই, 60 ডিগ্রি সাপেক্ষে ভূমি হচ্ছে 1 অতিভুজ হচ্ছে √3, তাহলে আমরা বলতে পারি যে 1/2 ভূমি বাই অতিভুজ, 1/2 ভূমি বাই অতিভুজ এটা হবে কখন 60 ডিগ্রি হলে, cos 60 ডিগ্রি হলে, তাহলে লিখতে পারি cos θ = হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রি, উভয় পাশ থেকে cos cos ক্যান্সেল, তাহলে θ = 60 ডিগ্রি, θ = কত ডিগ্রি হয়েছে 60 ডিগ্রি, 24 নাকি 24, θ = হয়েছে কত 60 ডিগ্রি, তাহলে θ = 60 ডিগ্রি। আবার এখান থেকে যদি লিখি একটা মান পাইছি θ 60 ডিগ্রি, তাহলে cos θ = এই +3টা ওই পাশে গেলে কি হয়ে যাবে -3, এই যে একটা cos θ = -3 বাইরেছে, cos θ = কি -3 বাইরেছে, -3 cos θ = -3, cos θ এর সর্বোচ্চ মান cos θ, এই যে cos θ এর সর্বোচ্চ মান হচ্ছে +1, আবার সর্বনিম্ন মান হচ্ছে -1, অর্থাৎ cos θ -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে এই যে -3 আসছে, তাহলে এই রেঞ্জের বাইরে চলে গেছে না, cos θ এর মান কি +1 থেকে -1, অর্থাৎ -1 থেকে -1 এর সমান অথবা বড়, আবার +1 এর সমান অথবা ছোট থাকে, -1 থেকে +1 এই রেঞ্জের ভিতরে থাকে, +1 এর বেশি কখনো হবে না, আবার -1 এর ছোট কখনো হবে না, তো এই -3টা হচ্ছে -1 এর চাইতেও ছোট, তো আমাদের রেঞ্জ হচ্ছে -1 পর্যন্ত, তো আসছে কত -1 থেকে ছোট, আরো ছোট মান আসছে, তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে, cos θ এর মান -1 থেকে +1 পর্যন্ত সীমাবদ্ধ, এর বাইরে যেতে পারে না, তাই -3টা কি গ্রহণযোগ্য নয়, তাহলে এখানে cos θ = -3 গ্রহণযোগ্য নয়, এখানে cos θ = -3 মান গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, তাহলে সুতরাং θ = কত ডিগ্রি বেরিয়েছে 60 ডিগ্রি, θ এর মান কত ডিগ্রি বেরিয়েছে 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের 24 নম্বরের সমাধান। তো ডিয়ার স্টুডেন্ট, আজ এই 24 নম্বর পর্যন্ত থাক, পরবর্তী লেকচারে 25 থেকে বাকিটুকু করে দেওয়ার চেষ্টা করবো। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।